আমি একটা বাড়ি করতে যাবো, তার আগে আমাকে পাড়ার আশেপাশে পাড়ায় সব গুন্ডাদেরকে টাকা দিতে হবে, বুঝছেন? আমি যদি দিতে না পারি, নয় বাড়ি করতে দেবে না, নয়তো আমাকে মার্ডার হয়ে যেতে হচ্ছে। এই হচ্ছে এখানকার ব্যবস্থা। আর এখানে মানে থানায় বলুন বা কোনো জায়গায় বলুন, দিদির কাছে জানালেও কোনো তার রেসপন্সিবিলিটি আমরা পাচ্ছি না। রেসপন্স পান না? না, একদমই না, কোনো কিচ্ছু না। কত অন্যায় হচ্ছে, আমরা থানায় যাচ্ছি, ওনারা মানে ডায়েরি নিতে চাইছেন না। পুলিশ কি বলে? পুলিশ বলছে পুলিশের তো কিছু না, ওনার হাতের পুলিশ, উনি যা বলবেন তাই। উনি কি আমাদের কথা শুনবেন? পশ্চিমবাংলা কেন, গোটা ভারতবর্ষের কোনো চিফ মিনিস্টার এরকম অসত্য কথা বলতে পারে আমার 75 বছরের জীবনে আমি দেখিনি। এর আগেও সবাই এলাকায় দাঁড়িয়ে এরকম মিথ্যে বলছে। হ্যাঁ, এরকম অন্তত 8-10 জন চিফ মিনিস্টার আমার দেখা, তারা এইভাবে মানুষকে বাউতা দিয়ে মিথ্যা বলে কিছু ভাতা দিয়ে, মানে ভিক্ষা দিয়ে, মানুষ এখন বুঝেছে এই যে ভাতা দিচ্ছে আমার আপনার টাকা, গ্যাসের থেকে ট্যাক্স নেয়, ডিজেল পেট্রোল কেরোসিনের থেকে ভ্যাট নেয়, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের যে ট্যাক্স জিএসটি তার 50% পায় রাজ্য সরকার, সেই টাকা থেকেই দিচ্ছে। কন্যাশ্রী বলুন, লক্ষ্মী ভাণ্ডার বলুন, যুবসাথী, সবই সেই। আমরা বলছি নিশ্চয়ই মানুষ এটা গ্রহণ করবে, কারণ এটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষের ট্যাক্সের টাকা, নিশ্চয়ই নেবে সে। কিন্তু এই নিয়ে এটা দিচ্ছে বলে সে ভোট চাইবে, মানুষ ভোট দিয়ে দেবে, এবার সেটি হচ্ছে না।